কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। শনিবার রানীগঞ্জে বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়াও নির্যাতিতা তরুণী চিকিৎসকের বিচারের দাবি করেন। জানা যায়, রানীগঞ্জ গার্লস কলেজে ছাত্রীরা মিছিল বের করে। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শেয়ারশোল রাজবাড়ি মোড় প্রদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া ছাত্রীদের হাতে ব্যানার ও পোস্টার ছিল। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নৃশংসতার শিকার তরুণী চিকিৎসকের বিচারের দাবি করে স্লোগান দিতে থাকে। অন্যদিকে রানীগঞ্জ টিটিবি কলেজে প্রাক্তন ছাত্রছাত্রীরা মিছিল বের করে। মিছিলটি রাজবাড়ী মোড় থেকে শুরু হয়ে এনএসবি রোড হয়ে নেতাজি মূর্তির কাছে এসে পৌঁছায়। মিছিলে টিটিবি কলেজে প্রাক্তন ছাত্র ও প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী সহ বহু সংখ্যক কলেজে প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশ নেয়। তারা আরজিকর ঘটনার প্রতিবাদে এক কণ্ঠে প্রতিবাদ জানায় এবং নির্যাতিতার বিচারের জন্য তাদের আওয়াজ তুলে। প্রাক্তন ছাত্রছাত্রীরা জানান, আরজিকর হাসপাতালে ঘটনা তাদের ভিতর থেকে নাড়া দিয়েছে। একজন তরুণী চিকিৎসকের বিরুদ্ধে এমন জঘন্য অপরাধ সভ্য সমাজে কখনোই মেনে নিতে পারে না। তারাও চুপচাপ বসে থাকতে পারে না। তাই দেশ ও রাজ্য যখন জনগণ রাজপথে নেমেছে, তখন তাদেরও উচিত দায়িত্বশীল নাগরিক হয়ে ন্যায় বিচারের লড়াইয়ে অংশগ্রহণ করা। আমরা বুঝতে পারছি প্রতিদিন রিপোর্ট যা বেরোচ্ছে, সেই রিপোর্ট থেকে আমরা বুঝতে পারছি এটা কোনো একজন নেই যে সবাইকে সামনে আমাদের দাঁড় করানো হচ্ছে। শুধু সেই দোষী নয়, তার সঙ্গে আরো অনেকেই আছে। সিবিআই তদন্ত করছে। আমরা আশা রাখবো দ্রুত নিষ্পত্তি, আরো যারা দোষী তাদেরকে সামনে আনা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেমন দিল্লির বুকে সেটাই তো আমাদের প্রশ্ন, সেটাই তো আমাদের প্রশ্ন। এখনো বিচার হলো না কেন? এখনো তদন্ত শেষ হলো না কেন? তবে তো বিচারের কাজ শুরু হবে। তদন্তটা তাড়াতাড়ি শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি, এটাই আমরা দাবি করছি। অনেকদিন হয়ে গেল সবটাই ধোঁয়াশা এবং সবকিছু আড়াল করে রাখা হচ্ছে। আমরা বিচার চাই, আমরা মা বোনেদের সুরক্ষা চাই, কর্মক্ষেত্রে রাস্তাঘাটে নিরাপত্তা চাই, আমরা জাস্টিস চাই। রাজ্য জুড়ে নারীদের নিরাপত্তার অভাব কেন? প্রশাসন জবাব দাও। রানীগঞ্জ থেকে রামবাবু যাদবের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.